কয়েক দফা নীতিমালা করেও প্রকৃতির অপার লীলাভূমি টাঙ্গুয়ার হাওরকে পরিকল্পিত পর্যটনের আওতায় আনতে পারছে না সুনামগঞ্জ জেলা প্রশাসন। নিয়ম ভঙ্গ করে হাউসবোটের অবাধ যাত্রায় ক্ষতি হচ্ছে হাওরের বাস্তুতন্ত্র ও ফসল রক্ষা বাঁধের। সংশ্লিষ্টরা বলছেন, হাউসবোটগুলোকে নির্ধারিত রুট ব্যবহারে বাধ্য করা গেলে বিপর্যয় থেকে রক্ষা করা সম্ভব এই জলাভূমিকে। প্রতিনিধির তথ্য ও ভিডিও চিত্রে সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের জেলা সুনামগঞ্জে অবস্থিত টাঙ্গুয়ার হাওর। বিস্তীর্ণ জলারাশি, সীমান্তের দীর্ঘ পাহাড় আর পাখির কলতান যেন প্রকৃতির এক জীবন্ত চিত্রপট। প্রকৃতির অপার সম্ভাবনাময় এই জলাভূমি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। সরকারি নীতিমালা লঙ্ঘন করে হাওরে চষে বেড়াচ্ছে শতাধিক ইঞ্জিন চালিত বোট। এই পরিস্থিতিতে হাওরের বাস্তুসংস্থান সহ অস্থায়ী বাঁধের ক্ষতি হচ্ছে জানিয়েছেন সংশ্লিষ্টরা। হাউস বোটগুলা কিন্তু তারা তাদের নির্দিষ্ট রোড মানছেন না। এই রোড না মানার কারণে টাঙ্গুয়ার হাওর সহ আশেপাশে যে হাওরগুলো আছে সেখানে আসলে মাছের পরিমাণ কমছে, জলজ উদ্ভিদ কমছে, পরিবেশের খুবই ক্ষতি হচ্ছে। এলাকায় পর্যটনের বিকাশ ও টেকসই উন্নয়নের পাশাপাশি প্রযুক্তিকে কাজে লাগানোর আহ্বান বিশেষজ্ঞদের। বড় আর ছোট বলে না, সব হাউস বোটই যেহেতু এগুলো হয়তো মেন নদীতে রেখে ওখান থেকে ছোট নৌকা নিয়ে গেস্ট নিয়ে ওয়াচ টাওয়ার দিয়ে ঘুরে আসাটাই আমার মতে, মানে আমি যেটা বলি সেটাই আসলে ভালো হবে। জিপিএস ট্র্যাকিং যে ডিভাইস আমরা যেটা হাউস বোটে ইনস্টল করে দিব, ওইটা থেকে হচ্ছে একটা সিগন্যাল পাঠাবে এবং ওইটা কোন রুটে যাচ্ছে বা কোন দিকে যাচ্ছে আমরা এই জিনিসটা ট্র্যাক করতে পারবো। অ্যাপস তৈরি এবং হাউস বোটে জিপিএস ট্র্যাকিং ডিভাইস বসানোর কাজ চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আচ্ছা, আমাদের অ্যাপস অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমরা আগামী এক সপ্তাহের মধ্যে অ্যাপসটি উদ্বোধন করব। এখন যেটা বাকি থাকবে, যারা হাউস বোট মালিক তারা তাদের বোটের জিপিএস সিস্টেমটি ইনস্টল করতে হবে, তাহলে আমরা এই কার্যক্রমটি চালু করতে পারব। জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশের ক্ষতি রোধে ওয়াচ টাওয়ার এবং আশেপাশের সংরক্ষিত এলাকায় পর্যটকবাহী হাউস বোটের প্রবেশ ঠেকাতে আইনের কঠোর বাস্তবায়ন জরুরি বলছেন পরিবেশবাদীরা। সৈয়দ মাদিহ অদিত, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।